Hey, this is Siddhartha Datta and you are watching me on Modern English Academy. Today we will learn some daily used sentences which are related with our daily routine. So watch the video till end to understand each and every sentence clearly. And I hope you will enjoy the video. So let's start. Our first sentence is wake up or get up. তো ওয়েক আপ আমরা কখন ইউজ করতে পারি, গেট আপ আমরা কখন ইউজ করতে পারি? আমরা ওয়েক আপ তখন ইউজ করব আমরা যে নর্মাল টাইমেতে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠা বোঝাতে গেলে তখন আমরা ওয়েক আপ ইউজ করব। যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ দেখি তাহলে দেখতে পাবো আই ওয়েক আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। তো এক্ষেত্রে আমি ঘুম থেকে ওঠার টাইমটা বলছি, সেই জন্য আমি ওয়েক আপ বলছি। আর গেট আপ আমরা তখন ব্যবহার করব যখন আমরা বিছানা ছেড়ে উঠি, ঘুম থেকে ওঠার পরেতেও কিছুক্ষণ আমরা বিছানায় থাকি, তো বিছানা থেকে ওঠার ক্ষেত্রে আমরা গেট আপ ইউজ করতে পারি। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ওয়াশ ইওর ফেস। ওয়াশ ইওর ফেস আমরা কখন ইউজ করতে পারি? যখন আমরা বাচ্চাদেরকে কমেন্ট দিই যে হাত মুখ ধুয়ে নাও, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াশ ইওর ফেস, মানে হাত মুখ ধুয়ে নাও। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ টেক এ শাওয়ার অর টেক এ বাথ। তো দুটোই আমরা স্নানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। শাওয়ারটা হলো ওপরেতে যে ট্যাপ থাকে, সেই ট্যাপ থেকে যে জল পড়ে সেইভাবে আমরা যদি স্নান করি তো সেক্ষেত্রে আমরা বলবো টেক এ শাওয়ার। আর বাথটবেতে যখন আমরা স্নান করি তো সেক্ষেত্রে আমরা বলি টেক এ বাথ। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ব্রাশ ইওর টিথ অর ডু ইওর টিথ। আমরা দুটো সেন্টেন্সই ইউজ করতে পারি। ব্রাশ ইওর টিথ মানেও দাঁত মেজে নাও, ডু ইওর টিথ মানেও দাঁত মেজে নাও। তো দাঁত মেজে নাও এই কমেন্টটা যদি আমরা বাচ্চাদেরকে দিতে চাই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্রাশ ইওর টিথ অর ডু ইওর টিথ। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ গেট ড্রেসড অর ড্রেসড আপ। এই দুটোর মানেই পোশাক পরে নাও। তো দুটোর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা তোমাদের জেনে রাখতে হবে। গেট ড্রেসড আমরা নর্মালি যখন পোশাক পরার কথা বলবো তখন আমরা বলবো গেট ড্রেসড। আর নর্মালি যদি কোনো ইউনিফর্ম পরার কথা আমরা বলি সেক্ষেত্রে আমরা বলবো ড্রেসড আপ। তো গেট ড্রেসড আর ড্রেসড আপের মধ্যে এই সাটেল ডিফারেন্সটা তোমাদেরকে একটুখানি মনে রাখতে হবে। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ব্রাশ ইওর হেয়ার, কম্ব ইওর হেয়ার, চু ইওর হেয়ার। এই তিনটেই আমরা ব্যবহার করতে পারি চুল আঁচড়ানোর ক্ষেত্রে, বাট একটুখানি করে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা তোমাদের বলে দিই। ব্রাশ নর্মালি ব্রাশের যে টিথগুলো হয় সেগুলো চারিদিকে ছড়ানো থাকে, তো যখন আমরা ব্রাশে করে চুল ঠিক করব সেক্ষেত্রে আমরা বলবো ব্রাশ ইওর হেয়ার। যদি আমরা কম্বে করে চুল আঁচড়াই তো সেক্ষেত্রে আমরা বলবো কম্ব ইওর হেয়ার, কারণ কম্বের যে টিথগুলো থাকে সেই টিথগুলো একটা রোয়েতে থাকে, একটা দিকে থাকে। আর ডু ইওর হেয়ার আমরা কখন বলবো? যদি আমরা একটা পার্টিকুলার কোনো হেয়ার স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো ডু ইওর হেয়ার। নেক্সট সেন্টেন্স ইজ মেক ইওর বেড, মানে তোমার বিছানাটা ঠিক করে নাও। বেডের মধ্যে যে সমস্ত জিনিস থাকে, পিলো, ব্ল্যাঙ্কেট, সিটস, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা বাচ্চাদেরকে বলি যেগুলো ঠিক করে নাও তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে কমেন্ট দিতে পারি মেক ইওর বেড, মানে বিছানাটা ঠিক করে নাও। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ পুট অন মেকআপ। মেকআপের ক্ষেত্রে আমরা পুট অন কথাটা ইউজ করে থাকি। পুট অন কথাটার মানে হলো পরা, পরিধান করা। আমরা যে পোশাক পরি সেক্ষেত্রেও আমরা পুট অন কথাটা ইউজ করতে পারি। আর মেকআপের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, যে কোনো ধরনের মেকআপের ক্ষেত্রে, সেটা লিপস্টিক হোক বা যে কোনো ধরনের জিনিস হোক, তো সেক্ষেত্রে আমরা মেকআপ কথাটা ইউজ করতে পারি। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ হ্যাভ ব্রেকফাস্ট ভার্সেস ইট ব্রেকফাস্ট। এই দুটোর মধ্যে একটুখানি আমাদের কনফিউশন সবসময় থাকে যে আমরা হ্যাভ ব্রেকফাস্ট কথাটা ইউজ করবো না ইট ব্রেকফাস্ট ইউজ করবো। তো তোমাদের কনফিউশনটা আমি দূর করি। ব্রেকফাস্টটা তো অ্যাকচুয়ালি কোনো ফুড নয়, ব্রেকফাস্টটা হচ্ছে একটা মিলের নাম। তো সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্রেকফাস্ট বলবো। ইট আমরা তখন ইউজ করব যদি আমরা এখানেতে কোনো ফুড ইউজ করি। যখন আমি কোনো ফুডের কথা বলবো তখন আমি ইট ইউজ করব। তো ব্রেকফাস্টের ক্ষেত্রে হ্যাভ ইউজ করাটাই বেটার। তো কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ইট ব্রেকফাস্টও বলা হয়ে থাকে, তো বেটার হবে হ্যাভ ব্রেকফাস্টটা ইউজ করা। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ড্রাইভ টু ওয়ার্ক, মানে গাড়ি চালিয়ে কাজে যাও। আমি যখন কাউকে কোনো নেভিগেশন দিতে চাইছি যে তুমি গাড়ি চালিয়ে এখানেতে যাও ওখানেতে যাও, তো সেই ক্ষেত্রে আমি টু ওয়ার্কের পরে সেই ডেস্টিনেশনটা লিখে দিতে পারি। ড্রাইভ টু ওয়ার্ক মানে গাড়ি চালিয়ে তুমি কাজে যাও। এক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ইউজ। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ গেট হোম অর গো টু হোম। যখন আমাদের বাচ্চারা বাড়ির কাছাকাছি থাকে তখন যদি আমরা বাচ্চাদেরকে কমেন্ট দিতে চাই যে বাড়িতে এসো, তো সেক্ষেত্রে আমি বলতে পারি গেট হোম বা কাম হোম। আর গো টু হোম কখন বলতে পারি? যদি বাড়িতে যাওয়ার কথা বলি তো সেক্ষেত্রে আমি গো টু হোম বলতে পারি। এটা জেনারেলি বাড়ির থেকে যখন দূরে কেউ থাকবে তো সেক্ষেত্রে আমরা তাকে ডিরেকশন দেওয়ার জন্য এটা বলতে পারি গো টু হোম। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ টেক এ ন্যাপ। ন্যাপ কথাটার অর্থ হলো অল্পক্ষণের জন্য যে ঘুমানো, সেটাকে আমরা ন্যাপ বলি। স্লিপ হচ্ছে আমরা পুরোপুরিভাবে যখন একটা লং ডিউরেশন অফ টাইমের জন্য ঘুমাই তো সেটা ক্ষেত্রে আমরা স্লিপ ইউজ করি।
ন্যাপ আমরা তখন ইউজ করি, আমরা নর্মালি যখন বডিটাকে রিফ্রেশ করার জন্য অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিই, সেটাকে আমরা ন্যাপ বলি। তো টেক এ ন্যাপ মানে অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নাও। হ্যাভ এ স্ন্যাক, স্ন্যাক কথাটার অর্থ হলো হালকা কোনো খাবার, সেক্ষেত্রে আমরা স্ন্যাক কথাটা ইউজ করতে পারি। যেগুলো আমরা চিপস, বিস্কিটস এইসবের ক্ষেত্রে আমরা সেগুলোকে আমরা স্ন্যাক বলতে পারি। তো হ্যাভ এ স্ন্যাক মানে কিছু স্ন্যাক খেয়ে নাও। ওকে, ডু হোমওয়ার্ক, আমরা বাচ্চাদেরকে কমেন্ট দিতে পারি যে তোমার হোমওয়ার্ক করো, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডু হোমওয়ার্ক। প্লে উইথ পিয়ার্স অর ফ্রেন্ডস, এটা আমরা কখন ইউজ করতে পারি? পিয়ার্স মানে হচ্ছে সহপাঠী, ফ্রেন্ডস মানে বন্ধু, দুটো একই মিনিং। তো আমরা বাচ্চাদেরকে কমেন্ট দেওয়ার সময় বলতে পারি যে প্লে উইথ পিয়ার্স অর প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। রাইড এ বাইক অর বাইসাইকেল, আমরা যখন কার চালাই সেক্ষেত্রে আমরা ড্রাইভ কথাটা ইউজ করি, আর যখন বাইক চালাই বা বাইসাইকেল চালাই তো সেই ক্ষেত্রে আমরা রাইড কথাটা ইউজ করি। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে রাইড এ বাইক অর রাইড এ বাইসাইকেল। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ মপ দ্য ফ্লোর, মানে মেঝেটা পরিষ্কার করে নাও। তো যখন আমরা মেঝেটা মোছার কথা বলি সেক্ষেত্রেও আমরা বলতে পারি মপ দ্য ফ্লোর, অথবা মেঝেটা যদি ঝাড়ু দেওয়ার কথাও বলি সেক্ষেত্রেও আমরা বলতে পারি মপ দ্য ফ্লোর। মপ কথাটা মানে ঝাড়ু দেওয়াও হয়, আবার মপ কথাটা মানে মোছাও হয়। তারপরে সেন্টেন্স হ্যাং দ্য ক্লোথস, আমরা যদি কাউকে কমেন্ট দিতে চাই যে জামা কাপড়গুলো কাচার পরেতে শুকাতে দিয়ে দাও, ঝুলিয়ে দাও, তো সেক্ষেত্রে আমি বলতে পারি হ্যাং দ্য ক্লোথস। কিংবা আমরা জামা কাপড় যখন আমরা চেঞ্জ করি তো সেক্ষেত্রে আমরা পরা জামা কাপড়গুলো ঝুলিয়ে দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাং দ্য ক্লোথস। ঠিক আছে, কাউকে কমেন্ট দেওয়ার জন্য। ডু দ্য ডিশেস, ডু দ্য ডিশেস মানে অ্যাকচুয়ালি ডিশগুলো পরিষ্কার করো, মানে খাবার পরেতে যে ডিশ পরিষ্কার করা হয় সেটাকে আমরা ক্লিন দ্য ডিশেস না বলে ডু দ্য ডিশেস বলা হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। নেক্সট সেন্টেন্স ইজ ড্রাই ইয়োর হেয়ার, স্নান করার পরেতে আমরা যদি বাচ্চাদেরকে কমেন্ট দিতে চাই যে চুলটা শুকিয়ে নাও, সেক্ষেত্রে আমরা বলতে পারি ড্রাই ইয়োর হেয়ার। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ টেক আউট দ্য ট্র্যাশ, মানে নোংরা আবর্জনাগুলোকে বাইরে বের করো। এক্ষেত্রে আমরা যখন বাচ্চাদেরকে কমেন্ট দিতে চাই যে নোংরা আবর্জনাগুলোকে বাইরে বের করো, সেক্ষেত্রে পেরেন্টসরা তাদের বাচ্চাদেরকে এইভাবে কমেন্ট দিতে পারে যে টেক আউট দ্য ট্র্যাশ। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ওয়াটার দ্য স্যাপলিংস, মানে স্যাপলিংসগুলোকে জল দাও। ওয়াটার কথাটা অ্যাকচুয়ালি একটা নাউন, বাট আমরা কিছু কিছু ক্ষেত্রে এটা ভার্ব হিসেবে ইউজ করে থাকি। সো ওয়াটার দ্য স্যাপলিংস মানে চারা গাছগুলোকে জল দাও। তো ওয়াটার দ্য স্যাপলিংস, এটাকে এখানেতে ওয়াটারটা ভার্ব হিসাবেতে ইউজ হচ্ছে। আবার নেক্সট সেন্টেন্স ইজ ডু দ্য ডাস্টিং, ডু দ্য ডাস্টিং মানে নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করো। ধরো পরিষ্কার পরিচ্ছন্ন করো, এই কমেন্টটা যদি আমরা বাচ্চাদেরকে দিতে চাই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডু দ্য ডাস্টিং। ওকে, আবার নেক্সট সেন্টেন্স ইজ ওয়াচ টিভি, টিভি দেখো। আমরা বাচ্চাদেরকে যদি টিভি দেখার জন্য বলতে চাই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াচ টিভি। আবার নেক্সট সেন্টেন্স ইজ লিসেন টু মি, মানে আমার কথা শোনো। আমরা যখন বাচ্চাদেরকে আমার কথা শোন এরকমভাবে কমেন্ট দিই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লিসেন টু মি, আমার কথা শোন। মেক ডিনার মানে ডিনার তৈরি করো। যে সমস্ত বাচ্চারা দেখছো তারা তাদের মাকে এরকমভাবে কমেন্ট দিতে পারো মেক ডিনার মম, মম মেক ডিনার মানে মা খাবার তৈরি করো, রাতের খাবার তৈরি করো। তো এইরকম ছোটো ছোটো সেন্টেন্স আমরা ইউজ করতে পারি আমাদের ডে টু ডে লাইফেতে। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ গো শপিং অর ডু শপিং। গো শপিং আর ডু শপিং এই দুটো সেন্টেন্সের মধ্যে একটুখানি সাটেল ডিফারেন্স আছে। গো শপিং আমরা তখন ইউজ করব যদি আমাদের কোনো জিনিস কেনার প্রয়োজন না থাকে, বাট আমরা কিনতে চাইছি কারণ বাজারেতে ওই জিনিসটা নতুন এসেছে, সেই নতুন জিনিসটা আমরা দেখার জন্য সেই জিনিসটা কিনতে চাইছি বা শপিংয়ে যেতে চাইছি, সেক্ষেত্রে আমরা বলবো গো শপিং, যাও শপিং করতে যাও। ডু শপিং আমরা তখন ইউজ করব যখন কোনো জিনিস কেনাটা আমাদের কাছে প্রয়োজনীয়, তো সেক্ষেত্রে নেসেসিটি বোঝানোর জন্য আমরা ডু শপিং কথাটা ইউজ করব। তো গো শপিং কিন্তু আমরা কোনো নেসেসারি জিনিসের ক্ষেত্রে ইউজ করব না, ডু শপিং কথাটা আমরা নেসেসারি জিনিসের ক্ষেত্রে ইউজ করব। যে শপিংটা আমাদের প্রয়োজন, নেসেসিটি, সেই ক্ষেত্রে আমরা ডু শপিং ইউজ করব। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ গো ব্যাক টু স্টাডিজ। এটা আমরা কখন ইউজ করতে পারি? যদি আমরা কোনো বাচ্চাকে কমেন্ট দিতে চাই যাও আবার পড়তে বসো, সেক্ষেত্রে আমরা বলতে পারি গো ব্যাক টু স্টাডিজ। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ লিভ ফর স্কুল অর লিভ ফর অফিস। এটা আমরা কখন ইউজ করতে পারি? যখন আমরা বাচ্চাদেরকে কোনো কমেন্ট দিতে যাও তাড়াতাড়ি স্কুলে যাও, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লিভ ফর স্কুল। ওকে, লিভ টু স্কুল কিন্তু আমরা ইউজ করতে পারি না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লিভ টু স্কুল করলে সেটা একটু ভুল হবে। তো আমরা বলবো লিভ যখন ইউজ করবো তখন বলবো লিভ ফর স্কুল, মানে যখন বাচ্চা বাড়িতে আছে সেক্ষেত্রে আমি বাচ্চাকে কমেন্ট দিতে চাইছি যাও স্কুলে যাও, সেক্ষেত্রে আমি বলবো লিভ ফর স্কুল। অথবা আমি যদি কাউকে কমেন্ট দিতে চাই যে যাও অফিসে যাও, সেক্ষেত্রে আমি বলবো লিভ ফর অফিস। ওকে,
অ্যান্ড আওয়ার লাস্ট সেন্টেন্স ইজ গো টু বেড। আমরা বাচ্চাদেরকে যদি ঘুমাতে যাওয়ার জন্য বলতে চাই বা শুতে যাওয়ার জন্য বলতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গো টু বেড, যাও বিছানায় যাও। সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এরকম ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো। সো ইটস এনাফ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই বাই।